রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসের মুখে কালনার রানী কমলা কুমারীর স্মৃতি বিজড়িত সপ্তদশ রত্নচূড়া বিশিষ্ট বিরল মন্দির। প্রশাসন নয়, ধ্বংসের হাত থেকে বিরল কয়েকটি মন্দিরকে বাঁচাতে ও সংস্কারের উদ্দেশ্যে এগিয়ে এলেন কালনার বাসিন্দারা। বর্ধমানের রানী কমলা কুমারীর স্মৃতি বিজড়িত সপ্তদশ রত্নচূড়া বিরল মন্দিরটিকে সংস্কারের উদ্দেশ্যে শুভ নরসিংহ চতুর্দশীতে সমাজবাড়ির নারায়ণ মন্দিরের অভিষেক উৎসব অনুষ্ঠিত হলো। এরপর থেকে প্রতিদিনই চলবে এই মন্দিরের নিত্য পুজো। কালনার ডাঙ্গাপাড়া এলাকায় সমাজবাড়ির মধ্যে অবস্থিত নারায়ণ মন্দিরটি দীর্ঘদিন যাবৎ অবহেলা এবং অনাদরে পড়ে রয়েছে। আর সেই কারণেই কালনার সমাজবাড়ি সেবা সমিতি নামে একটি কমিটির উদ্যোগে সমাজবাড়ির নারায়ণ মন্দিরের অভিষেক উৎসব অনুষ্ঠিত হলো। একই সাথে আগামী দিনে এটি যাতে সংস্কার করে কালনার অন্যান্য দর্শনীয় স্থানগুলির সাথে পর্যটকরা এটিও যেন দেখতে আসেন, তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এখানে কি অবস্থা রয়েছে মন্দিরটা? আমরা মন্দিরটা ভেঙে পড়েছিল মন্দিরটা। আমরা চাইছি নতুন করে মন্দিরটা তৈরি হোক, বলে আমরা সবাই আনন্দ করে পুজো পাঠ সব এগুলো করি। বাইরের লোকরা আসবে, এখানে এসে আমাদেরও আনন্দ হবে। বাইরের লোক আসলে কিন্তু আমাদের মন্দিরে আসছে, আর তৈরি করার দরকার। মন্দিরটা ভেঙে পড়ে যাচ্ছে আমাদের। এটা এই মন্দিরটা মানে কত পুরনো মনে হচ্ছে? অনেক পুরনো, আমাদের ছোট থেকে দেখছি, ছোটবেলা থেকেই দেখে যাচ্ছি মন্দিরটা। আমরা চাইছি যে মন্দিরটা নতুন করে তৈরি হলে ভালো হতো। এখন কেমন অবস্থা রয়েছে? এখন ভেঙে পড়ে যাচ্ছে মন্দিরটা। কেউ দেখছে মন্দিরটা? কেউ না, এখন কেউ আসছে না। এই তো হলো, আজকে পুজো হলো, কি আনন্দ হলো, লোকজন খাওয়া দাওয়া, আমাদের খুব আনন্দ হয়েছে। এখানে বাইরে থেকে লোক আসে দেখতে? হ্যাঁ, বাইরে থেকে লোক আসে দেখতে। কি নাম আপনার? আমার নাম রেখা হারি। সমাধিস্থল বাড়ি, যেটা আমরা সমাজ বাড়ি বলি, কালনাতে বহু প্রচলিত, কত বছর পুরনো, এবং হঠাৎ করে আপনারা কেন এগিয়ে এসছেন এটাকে বাঁচানোর জন্য? কি মনে হলো? প্রায় 200 বছরের পুরনো, বর্ধমান রাজাদের তৈরি করা। তো এখানে এরকম ছিল যে বর্ধমান রাজ পরিবারের যারা মারা যেত তাদের অস্থিটা, ওরা যেহেতু বাঙালি ছিল না, ওরা অস্থিটা গঙ্গায় ভাসাতো। তো ওরা অস্থিটাকে নিয়ে এসে গঙ্গার ধারে যে অস্থিটা ভাসিত, সেই অস্থির এখানে পুজো হতো। সেই অস্থিকে ভাসিয়ে দেওয়ার পরে, এখানে অনেকে বলে যে অস্থি নিচে রাখা আছে তার উপর মন্দির করা, তো এই ব্যাপারটা সেরকম নয়। অস্থিটা এখানে পুজো হতো এবং তারপর অস্থিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পরে সেই মরে যাওয়া রাজপরিবারের সদস্যের স্মৃতির উদ্দেশ্যে সৌধ নির্মাণ করত, এবং তার মধ্যে সেই সৌধগুলোকে ওরা পুজো করতো। তো এখানে নারায়ণ পুজো হতো, ওখানে মহাদেব পুজো হতো, এরকম ধরনের একাধিক মন্দির এখানে ছিল, যেগুলো বর্তমানে তার অস্তিত্ব বেশ কিছু পাওয়া যায় না। এই দুটো মন্দির অস্তিত্ব আছে। তো আমাদের এগুলো মেন ব্যাপার হচ্ছে, এটা শুধু কালনার নয়, সমগ্র ভারতবর্ষের একটা সম্পত্তি। এখন 17 মন্দির খুব বিরল। 17 মন্দির আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি হলে 2 কি 3টে আছে। আমার কাছে যেটুকু খবর আছে, কালনার এই 17 মন্দির ছাড়া মেদিনীপুরে একটা 17 মন্দির আছে। এছাড়া ভারতবর্ষে আর 17 মন্দির খুব একটা পাওয়া যায় না। আর 17 মন্দিরের একটা গুরুত্ব আছে, যেহেতু 17 মন্দির বিরল, তাই আমরা এটা বাঁচাতে চাই। এবং আমাদের কথা হচ্ছে যে নিত্য পুজো পাঠ না থাকলে মন্দিরকে বাঁচানো সম্ভব না। তো আমরা দেখছি ধ্বংসপ্রাপ্ত মন্দির, এবার তার জন্য আজ থেকে আমরা পুজো পাঠ শুরু করলাম। একটা মন্দিরে পুজো হলো, এবার নিত্য পুজো হবে। এর ফলে কী হবে, ভক্ত সমাগম হবে। ভক্ত মানে শুধুমাত্র কালনার মানুষ নয়, কালনার সকল মানুষ এখানে থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে থাকবে। এবং কালনার বাইরেও আমরা চাইছি সব বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসবে, পর্যটন কেন্দ্র এটা শুরু হবে। এরকমভাবে এটা কীভাবে প্রচার করছেন? আমরা প্রচার এখন বর্তমানে মানুষের মাধ্যমে প্রচার করছি, কথায় কথায় যে যার পরিচিতি সবাইকে বলছি। সোশ্যাল মিডিয়া আমরা দিয়েছি, ফেসবুক, অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ব্যাপারটা প্রচার হচ্ছে। আজকে যে পুজো আছে, আজ থেকে পুজো শুরু হবে, নরসিংহ চতুর্দশী খুব ভালো তিথি, সেই উপলক্ষে আজকে নারায়ণের পুজো হলো এবং প্রত্যেক দিন পুজো হবে। তো প্রচার তো আমরা করেই যাচ্ছি। তো এবার দেখা যাক যতটা সম্ভব আমরা এখানে কাদের কাদের সমাধিস্থল আছে। এইটা যেটা এখানে পুজো করলাম, এটা রানী কমলা কুমারীর সমাধি এখানে ছিল এই মন্দিরটা। আর বাকিগুলো ওখানে আছে। তো সেসব ইতিহাসে সব লেখা আছে, এখন ডিটেলস এখন মনে পড়ছে না আমার, তো বলে দিতে পারবো। সবই আমাদের কাছে লেখা আছে। তো এবার আমাদের একটা মন্দির দিয়ে আজকে শুরু হলো, পরবর্তীকালে ওই মন্দিরটাও আমরা ঠিক করব, সেখানেও পুজো পাঠ শুরু করব। তো আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আজকে একটা মন্দির মানে একটা ভারতবর্ষের দেশের জাতীয় সম্পত্তি, সেটাকে রক্ষা করা, রক্ষণাবেক্ষণ করা, তাকে ঠিকঠাকভাবে রাখা এবং পর্যটন কেন্দ্র বানানো, মানুষের দেখতে পাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি জন্যই আমরা এই উদ্যোগটা নিই। কী নাম দাদা আপনার? বিপ্লব চট্টোপাধ্যায়। আপনি মানে কমিটি কি? আমাদের এই যে সমাজবাড়ির মন্দিরের যে সেবা সমিতি হয়েছে, সেখানে কোষাধ্যক্ষের দায়িত্বে আছে।